হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই সামনে আসো। আল্লাহ, তুমি দাঁড়াও, তুমি ফুল বিক্রি করো? হ্যাঁ, এই ফুল কই পাইছো তুমি? বসো বসো। আমি বিক্রি করি। ও, তোমার এই ফুল বিক্রি করো কিরা কিরা? আমি একা। তুমি একা বিক্রি করো? হ্যাঁ। আজ কয়টা বিক্রি করছো? আজকে 1 টাকাও বিক্রি করিনি। আজকে একটা বিক্রি করো নি? তুমি তো একটা ফুল, শোনা, তুমি ফুল বিক্রি করতেছো যে? তোমার আম্মু কি করে? বাসাবাড়ির কাজ করে। আব্বু? বাঙ্গালির কাজ করে। ভাঙ্গারি কাজ করে। সকালে কি খেয়েছো? সকালে শুধু রুটি খেয়েছি। রুটি খেয়েছো? এখানে তোমার বাসা কোথায়? বাসা হচ্ছে ওইদিকে। ওইদিকে বাসা? হ্যাঁ। এর কয়টা ফুল আছে? এনে আছে কোনদিনই? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ফুল আছে। তুমি ফুল বিক্রি করো কত করে একটা একটা? আপনি কয় টাকা দিবেন? আমি কয় টাকা দিব? তুমি কয় টাকা বিক্রি করো সেটা বলো আগে। আমি তো বিক্রি করতাম 20 টাকা। মানে 20 টাকা পিস একটা একটা? তার মানে 11টা আছে, মানে 240 টাকা। এটা তো 240 টাকা না বাবা? হ্যাঁ, এটা 240 টাকা বলো। তো সমস্যা নাই, 240 টাকা তুমি বলছো, তোমাকে আমি 240 টাকায় দিব, সমস্যা নাই। তুমি টাকা নিয়ে কি করবা? আমার দেব। তোমার মারে দিবা? দেখছেন, একটু একটা বাচ্চা সে ফুল বিক্রি করে সংসার চালাচ্ছে, অথচ আমরা মানে লেখাপড়া শেষ করেও বেকার ঘুরে বেড়াই। আমাদের লজ্জা হওয়া উচিত, এই বাচ্চার কাছ থেকে শেখা উচিত। এই বাচ্চা আজকে তার সংসার চালানোর জন্য, তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সেই ফুল হাতে ফুল বিক্রি করছে। আমি ভাবি যে দিয়া বাড়িতে ঘুরতে আসছিলাম আর কি, তো হঠাৎ করে আমার সামনে এসে দেখা, সে বলছে বাবা ফুল নেবেন কিনা। তুমি সবাইকে কিভাবে বলো ফুল নেওয়ার কথা? বলো তো, আমার একটু একবার বলো তো। বলে যে আঙ্কেল মামা হচ্ছে ফুল নেবেন। দেখছেন, সে বলে আঙ্কেল মামা আপনি ফুল নিবেন। আসলে বাচ্চাদের কথা শুনতে ভালো লাগে। আর এ তো খুবই ছোট একটা বাচ্চা। তুমি লেখাপড়া করো না কেন বলো? আমার হচ্ছে ভর্তি করি না, তোমার টাকা পাই না। ও, টাকা নাই দেখে ভর্তি করে না? আমি তোমার লেখাপড়া করবো, তুমি করবা? আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার নিয়ে যাবা বাসায়? তোমার আব্বুর সাথে তোমার আম্মুর সাথে কথা বলবো, বলে যদি তারা রাজি হয় আমি তোমাকে স্কুলে ভর্তি করে দিব, ঠিক আছে? কিন্তু তোমার সমস্ত লেখাপড়ার দায়িত্ব আমি নিব। তোমার আব্বুর মোবাইল নাম্বার আছে? না, মোবাইল ইউজ করে না? আমার কাছে। ও, তোমার মার কাছে মোবাইল আছে? আচ্ছা, তাহলে মোবাইল নাম্বার কি মুখস্থ আছে তোমার? মুখস্থও নাই? দেখছেন, আসলে এসব বাচ্চাদের দেখলেই মায়া লাগে। সে তো নিজে একটা ফুল, সে বিক্রি করছে ফুল। তাহলে আমরা কি করতে পারি বলেন? এখন ইচ্ছা না থাকলেও তো ফুলটা আমাকে নিতে হবে, আমি ফুলটা নিব। আচ্ছা, সমস্যা নেই, তুমি তোমার হিসাবে 240 টাকা হয়। দেখো এখানে ফুল আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, গোলাপ আছে 7টা, ঠিক আছে? 7টা। আর তোমার যে হলুদ ফুল আছে 1 2 3টা। তো যাই হোক, তুমি যেটা বলছো সেটাই সই, তোমার আর কিছু বলবো না। আমি আমি তোমার বাসায় যাবো, ঠিক আছে? ঠিক আছে। এখন ফুলটা আমি কিনি, কেনার পরে তোমার বাসায় যাবো। নিয়ে যাবা তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে বাসায় যাবো আমরা, তো আব্বু আম্মুর সাথে কথা বলবো। যদি সবকিছু ঠিক থাকে, আল্লাহ যদি মানে রাজি খুশি হয়, আমি ওর লেখাপড়া করাবো ইনশাল্লাহ। আচ্ছা, আগে আমি তোমার ফুলটার দাম দিয়ে দিই, কেমন? তোমার নাম কি বললা? নূর আমিন। নূর আমিন, নামটা কত সুন্দর, দেখছেন? নূর আমিন নাম, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তুমি ফুলটা ধরো, আমি তোমার টাকা দিয়ে যাবো। তোমার হিসেবে কয় টাকা হয়েছে ফুলের দাম? 240 টাকা, ঠিক না? আচ্ছা, দাঁড়াও, আমি তোমার বেশি টাকা দিব না, যেহেতু তুমি ব্যবসা করো। জাস্ট আমি তোমার ব্যবসার উপর সম্মান দেখিয়ে আমি তোমার ফুলটা কিনে নিলাম। তুমি আরেকটা, তুমি কি এটাই আজকে বেচবা না আরো বেচবা ফুল? এখন আর বেচবো না, কালকে আমি বেচবো। আবার কালকে বেচবা? আচ্ছা, ঠিক আছে। দেখো এটা কত? 200। 200। এখানে কত? 40। তুমি কত হয়েছে? 240 টাকা। আচ্ছা, এখানে তোমার লাভ হবে কত? এই ফুল থেকে তোমার লাভ হয়েছে কত? 240 টাকা লাভ হয়েছে। 240 টাকা তুমি ফুল কিনছো না? ফুলটা তুমি আবার ফুলটা কিনে নিয়ে আসছো না? আচ্ছা, এটা আমার মনে হয় সম্ভবত ও 100 টাকায় কিনছে। তার আমি চেষ্টা করলাম 240 টাকা দেওয়ার জন্য। হয়তো সে 240 টাকা বিক্রি করতে পারতো না,
আমরা তো জানি এটা মনে হয় 120 টাকা বা 150 টাকা বিক্রি হতো, বা হয়তো 60 টাকা বা 70 টাকায় কিনছে। যাই হোক, সমস্যা নেই, আমি তার কাছে এটা কিনলাম। এখন তুমি খুশি হয়েছো? হ্যাঁ। আমার কিছু বলতে চাও? তুমি কিছু খাবা? খাইছি তো। খাইছো? আচ্ছা ঠিক আছে বাবা।